কি ব্যাপার? ওই এমনি ঘুমাইতেছে কে? তুই দায়িত্ব পালন না করে এভাবে ঘুমাইতেছিস কে? তোর কি ঘুমাইতে লেগে রাখছি নাকি আমার অফিসে দায়িত্ব পালন করার লেগে রাখছি? স্যার আমি তো দায়িত্ব পালন করতেছিলাম। দায়িত্ব পালন করার মাঝখানে কখন যে স্যার ঘুমাইছে গেছে আমি নিজেও জানি না। বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এই প্রতিষ্ঠানে যদি কিছু চুরি হয় এর দায় ভাই কি তুই নিবি? তোর কি টাকা দিয়ে রাখছি ঘুমানোর জন্য নাকি ডিউটি করার জন্য? বেয়াদব, যখন মন চায় তখনই ঘুমাস। কি ব্যাপার? ও এখানে এভাবে ঘুমাতেছে কেন? এই আসসালামু আলাইকুম স্যার। এই কি ব্যাপার? তুমি এভাবে কাঁপাকাঁপি করতেছো কেন? না স্যার, আমার তেমন কিছু হয় নাই। কিছু হয়নি মানে? তোমাকে দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না। আচ্ছা দেখি তো একটু। কি ব্যাপার আশরাফ? তোমার শরীরে তো দেখতেছি অনেক জ্বর। হ্যাঁ স্যার, আমি একটু অসুস্থ। তুমি অসুস্থ? তা তুমি অসুস্থ শরীর নিয়ে এখানে ডিউটি করতেছো কেন? বাসায় যাও, বাসায় গিয়ে রেস্ট নাও। স্যার আমি সুস্থ থাকলেই কি আর অসুস্থ থাকলেই কি, আমাকে তো ডিউটি করতে হবে, না হলে তো স্যার আমার চাকরি থাকবে না। আরে তুমি এসব কি কথা বলতেছো? তোমার জীবনের চেয়ে তোমার ডিউটি বেশি নাকি? যাও তুমি বাসায় গিয়ে রেস্ট নাও। না না স্যার, আপনি বললেই কি আমি বাসায় যেতে পারবো? তাছাড়া আমি স্যার 2 দিন আগে আমি ছুটি কাটিয়েছি। এখন যদি স্যারের কাছে ছুটি চাইতে যাই, স্যার তো কখনোই আমাকে ছুটি দিবে না। আর আমি চাইলেও বাসায় গিয়ে রেস্ট নিতে পারবো না। আরে সমস্যা নেই, তুমি বাসা যাও, আমি চেয়ারম্যান স্যার সাথে কথা বলে নেবো নি। আর শোনো, যাওয়ার সময় মেডিসিন কিনে নিয়ে যাও। এই নাও টাকাটা রাখো। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। স্যার আপনি আমাকে হঠাৎ করে জরুরি ভাবে অফিসে আসতে বললেন, কোনো ইমার্জেন্সি কাজ আছে নাকি? তুমি যে দারোয়ানটা ছুটি দিছো, তুমি কি আমার কাছে একবার অনুমতি নিচ্ছিলা? না স্যার। স্যার দেখলাম ছেলেটার গায়ে অনেক জ্বর, তাই আপনাকে না বলে ছুটি দিয়ে দিছে। জ্বর হোক বা যাই হোক, তুমি আমার কাছে না শুনে ছুটি দিলে কেন? কোম্পানি মালিক তুমি না আমি? সরি স্যার, কিন্তু দারোয়ান তো অনেক অসুস্থ ছিল। প্রাণ যেহেতু আছে, অসুস্থ তো হবে। সে আমাকে বলতে পারতো, তুমি তো আমাকে বলতে পারতে। তা না করে তুমি আমার কাছে অনুমতি না নিয়ে ছুটি দিয়ে দিলে, এই কাজটা কি তুমি ঠিক করলে? না স্যার, ঠিক করেনি। আর তাছাড়া ওই লোকটা আপনাকে বলতে পারে নাই, আর আমিও আপনাকে বলতে পারিনি। ওই লোকটা নাকি আপনার কাছ থেকে 2 দিন আগে ছুটি নিয়েছিল। আর স্যার এদিকে আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য আমি এই বিষয়টা আপনাকে বলতে ভুলে গেছিলাম। জীবন সাহেব, আমার এখানে যারা কর্মচারী আছে সবাই আমার সহযোদ্ধা। আমি যে সবার সাথে খারাপ ব্যবহার করি তার মানে এই না আমি খারাপ মানুষ। বাবা মারা যেভাবে সন্তানকে শাসন না করলে নষ্ট হয়ে যায়, তেমনি ভাবে অফিসের স্টাফদের যদি শাসন না করা হয় তারা অবাধ্য হয়ে যায়। আমি কিন্তু ইচ্ছা করে তাদের সাথে খারাপ ব্যবহার, রাগারাগি করি না। আমি কিন্তু বাধ্য হয়ে এসব করি। আমি শুধু একটা জিনিসই চাই, আমার অফিসের প্রত্যেকটা কর্মচারী তার নিজের অফিস মনে করে কাজ করে। আমি যে তোমাদের সাথে খারাপ ব্যবহার করি তাতে কি আমার খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে। আমি খারাপ ব্যবহার করি কেন? আমার অফিসের প্রত্যেকটা কর্মচারী যেন তার নিজের অফিস মনে করে কাজ করে, যাতে করে আমার অফিসটা সুন্দরভাবে চলে, মাস শেষে তোমাদেরকে সুন্দরভাবে স্যালারিটা দিতে পারি। আমি যদি তোমাদের সাথে মিষ্টি মধুর কথা বলি, মাস শেষে স্যালারিটা না দিতে পারি, তোমরা কি এখানে চাকরি করবা? থাকবা না। আমি যে তোমাদের সাথে খারাপ ব্যবহার করি এটা তোমরা বলতে পারবা। আর এটা কি তোমরা বলতে পারবা কোনো মাসে একদিন তোমাদের স্যালারি দেরি করে দেওয়া হয়েছে? শোনো জীবন সাহেব, মুরব্বীর একটা কথা বলে না, যেই গরু দুধ দেয় সেই গরু লাথি খাওয়া ভালো। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আমরা ঠিক থাকলেই তো কোম্পানিটা ঠিকঠাক মতো চলবে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করেন না, দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে স্যার আমি বুঝতে পারিনি ওই দারোয়ানকে একদিনে ছুড়ে দিলে 4-5 দিন কাটা আসবে। দেখো জীবন, একটা কর্মচারী যদি ঠিকভাবে ডিউটি না করে কোম্পানি কতটুকু ক্ষতি হয় এটা কিন্তু আমি ভালো করে জানি। তুমি এক কাজ করো, আশাফুলের বদলে আরেকটা সিকিউরিটি গার্ড দেখে নাও। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আশরাফের পরিবর্তে নতুন একটা সিকিউরিটি গার্ড নিয়োগ দিচ্ছি। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা, এত বড় অফিস! বাবা, এটা কি আশরাফুলের অফিস? না না, এটা আশরাফের অফিস না। আশরাফ এখানে চাকরি করতো। আচ্ছা কি ব্যাপার, আশরাফ আজকে 3-4 দিন ধরে ডিউটিতে আসছে না কেন? আশরাফুল অফিসে আসবে না বাবা। আশাফুল অফিসে আসবে না মানে? আশাফুল আসবে না এটা কি আমাদেরকে জানাতে পারতো না? স্যার, ও কেমন করে আসবে? ও তার দুনিয়াতে নেই। সত্যি কিছু মালিক আছে কর্মচারীদেরকে মানুষই মনে করে না। তারা মনে করে তারা বেতন দেয়, কর্মচারীরা মেশিনের মতো কাজ করবে। আপনারাই বলেন, মানুষ কি কখনো মেশিন হতে পারে? কখনোই না। অতএব আমাদেরকে মানুষকে মানুষের মতো মূল্যায়ন করতে হবে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।